24টা ঘন্টায় আল্লাহ পাক আপনাকে বিনামূল্যে 3,39,000 টাকার অক্সিজেন দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি আপনি সমস্ত জীবন আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন, তারপরেও যে আমার আল্লাহ আপনাকে মানব জীবনের একটা নিয়ামত দিয়েছে, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? বলেন, শেষ করা যাবে না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, মানুষ খাবার ছাড়া 21 দিন পর্যন্ত বাঁচতে পারে। আর আপনি খাবারও খাইলেন না, পানিও খাইলেন না, 3 দিন বাঁচতে পারবেন। কিন্তু যদি আপনার অক্সিজেনটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে 3 মিনিটের উপরে কোনো মানুষ বাঁচতে পারে না। এখন আরেকটা রিসার্চ যদি আপনি শুনেন, অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষ 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। আর 550 লিটার অক্সিজেনের দাম হচ্ছে 3,39,000 টাকা। 24টা ঘন্টায় আল্লাহ পাক আপনাকে বিনামূল্যে 3,39,000 টাকার অক্সিজেন দিচ্ছেন। আমি আপনাকে একটু বাস্তবতায় ফিরিয়ে নিতে যাচ্ছি। বাবা, দুনিয়ার কোনো একটা ব্যক্তি যদি আপনাকে প্রতিদিন 1000 টাকা দেয়, কত হাজার টাকা? 1000 টাকা প্রতিদিন আপনাকে দিল, তো 30 দিন দেওয়ার পরে আপনাকে কোনো একটা জায়গায় ডাকলো, আপনি ওই ব্যক্তির আওয়াজ শুনে ওই জায়গায় গেলেন না, তাহলে ওই ব্যক্তি কানের মধ্যে থাপ্পড় দিয়ে লাল করে দিবে কি দিবে না? দিবে। 1000 টাকা দেওয়ার পরে আপনি যদি তার ডাকে সাড়া না দেন, তাহলে আপনার উপর রাগান্বিত হয়ে যায়, আপনাকে টর্চার করে, আপনাকে আক্রমণ করে। কিন্তু যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 24টা ঘন্টায় 550 লিটার অক্সিজেন, 3,39,000 টাকার অক্সিজেন আপনাকে আমাকে বিনামূল্যে দিচ্ছে, ওই আল্লাহ 24 ঘন্টায় আপনাকে আমাকে 5 বার মসজিদে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তুমি সফলতার দিকে আসো। আপনি 24 ঘন্টায় আল্লাহর 5 বার ডাকে একবারও মসজিদে আসলেন না। আল্লাহ তো আপনার রিজিকের দরজাটা বন্ধ করে দেয় নাই, আল্লাহ তো আপনার অক্সিজেনটা 1 মিনিটের জন্য বন্ধ করে দেয় নাই, আল্লাহ তো আপনার জন্য রহমতের দরজা 1 মিনিটের জন্য বন্ধ করে দেয় নাই। আপনাকে 60 বছর ডেকেছে, আপনাকে 70 বছর আমার আল্লাহ মসজিদে ডেকেছে, এরপরেও একদিন আসলেন না। বলেন তো, সেই আল্লাহ কি আপনার জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে? রহমতের দরজা বন্ধ করে দিয়েছে? অক্সিজেনের দরজা বন্ধ করে দিয়েছে? তো আল্লাহর চাইতে আর কেউ আমাদেরকে বেশি মহব্বত করতে পারে? বলেন না, বেশি মহব্বত কেউ করতে পারে না। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত আমাদেরকে করে থাকে, কিন্তু আমরা ওনার মহব্বতটা বুঝতে পারি না।